শুরুতে পরবর্তী বক্তৃতা হবে, আর সেই বক্তৃতার বিষয় হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাস ও প্রেমিক মোহতরম ইনাম ঘোরি সাহেব বক্তৃতা প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান আয়াত 32। সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যালিকাল ফাজলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলীমা। সূরাতুন নিসা আয়াত 70-71। সূরা নিসা আয়াত 70 এবং 71। মোহতরম সভাপতি সাহেব এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার বক্তব্যের বিষয়বস্তু হলো হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাস ও প্রেমিক। যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি তার অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী। আর যারাই আল্লাহ এবং এই রাসূলের অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে এরাই তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ ও সালে লোকদের অন্তর্ভুক্ত হবে। আর এরা অতি উত্তম সঙ্গী। এ হলো আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। এই আয়াতগুলোতে এই সুসংবাদ প্রদান করা হয়েছে যে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা আবশ্যক। আর এরপর আল্লাহ তাআলার ভালোবাসা লাভের লক্ষণ কি হবে তিনি বলেন, এমন লোকদের মাঝে সালেহিনদের মর্যাদা প্রাপ্তরা বের হবে, শহীদদের মর্যাদা লাভকারীরা আত্মপ্রকাশ করবে, সিদ্দিকদের পদমর্যাদা লাভকারী সৃষ্টি হবে। অধিকন্তু সেই সব উৎকর্ষ গুণাবলীর অধিকারীরাও প্রকাশিত হবে যাদেরকে নবুয়তের পুরস্কারেও ভূষিত করা হবে এবং নবুয়তের উৎকর্ষতা থেকেও তারা অংশ লাভকারী হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, এই সংক্ষিপ্ত ভূমিকার পর এখন চলুন দেখি যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম প্রতিশ্রুত মসিহ ও মাহদি তার প্রভু ও মনিব হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতুলনীয় ভালোবাসা ও পরিপূর্ণ আনুগত্যের ক্ষেত্রে নিজ কথা, কাজ ও চারিত্রিক আদর্শের মাধ্যমে কিরূপ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কালাম বা সাহিত্য, পদ্য ও গদ্যের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে তার হৃদয়ের আবেগ যতটুকু প্রকাশ পায় তা তার আলাইহিসসালামের 80টিরও অধিক পুস্তক জুড়ে ছড়িয়ে আছে। আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে কেবলমাত্র কিছু নমুনা উপস্থাপন করছি। নিজের ফার্সি পংক্তিতে তিনি আলাইহিসসালাম বলেন, দর জানে মোহাম্মদ अजब लालेस्त दर काने मोहम्मद, अगर खाही दलीले आशकश बाश मोहम्मद हस्त बुरहाने मोहम्मद, सरे दारम फिदाए खाके अहमद, दिलम हर वक्त कुर्बाने मोहम्मद, दिगर उस्ताद रा नामे न दानम के खानदम दर दबिस्ताने मोहम्मद।
অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় আল্লাহ তাআলা এক অদ্ভুত জ্যোতি প্রথিত রেখেছেন এবং তার পবিত্র খনি বা ভাণ্ডার আশ্চর্যজনক মণিমাণিক্যে পূর্ণ। অতএব হে অস্বীকারীরা, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ চাও, তাহলে প্রমাণ তো অগণিত রয়েছে, কিন্তু সহজ পথ হলো তার প্রেমিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাই তার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। আমার মস্তক আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদধূলিতে নিবেদিত এবং আমার হৃদয় সর্বদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত থাকে। আমি আর কোনো শিক্ষকের নাম জানি না, আমি তো কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যাপীঠেই পড়াশোনা করেছি। অনুরূপভাবে আরেকটি ফার্সি পংক্তিতে তিনি বলেন, বাইশকে মোহাম্মদ মুখম্মরম গর কুফরি ববদ বখুদা সখ কাফিরম। অর্থাৎ খোদার পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মত্ত, এই প্রেম যদি কুফর হয়ে থাকে তাহলে খোদার কসম আমি সবচেয়ে বড় কাফের। এরপর তিনি নিজের আরবি কাসিদায় তিনি বলেন, উনজুর ইলাইয়া বে রহমাতিন ওয়া তাহান্নুনিন ইয়া সাইয়্যিদি আনা আহকারুল গলবানি ইয়া হিব্বে ইন্নাকা কাদ দখলতা মুহাব্বাতান ফি মুহজতি ওয়া মাদারিকি ওয়া জানানি মিন যিকরি ওয়াজহিকা ইয়া হাদিকাত বাহজতি লাম আখলুফি লাহজিন ওয়ালা ফিয়ানি। ইয়ানি তুমি, অর্থাৎ তুমি আমার প্রতি দয়া ও স্নেহের দৃষ্টি নিক্ষেপ করো হে আমার প্রভু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক নগণ্যতম দাস, হে আমার প্রেমাস্পদ, তুমি ভালোবাসার ছলে আমার প্রাণ, আমার ইন্দ্রিয় এবং আমার হৃদয়ে প্রবেশ করে গেছো। হে আমার আনন্দের বাগান, হে আমার আনন্দের বাগান, তোমার চেহারা স্মরণ ব্যতীত আমার এক মুহূর্ত অতিবাহিত হয় না। এরপর নিজের উর্দু কবিতায় তার ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ করতে গিয়ে তিনি বলেন, वो पेशवा हमारा जिससे है नूर सारा, नाम उसका है मोहम्मद, दिलबर मेरा यही है, उस नूर पर फिदा हूँ, उसका ही मैं हुआ हूँ, वो है मैं चीज़ क्या हूँ, बस फैसला यही है। অর্থাৎ তিনি আমাদের পথ প্রদর্শক, যার দ্বারা সকল জ্যোতি লাভ হয়। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রেমাস্পদ তিনি, সেই জ্যোতিতে আমি বিভোর, আমি তার মাঝে বিলীন, তিনিই সব, আমার অস্তিত্বই বাকি। এটাই হলো সার কথা। एक और शेर में फरमा, আরেক কবিতায় তিনি বলেন, गुमान व वहम से अहमद की शान है, जिसका गुलाम देखो मसीह ज़मान है। अब এখন হুজুর আলাইহিসসালামের গদ্য হতে কিছু উদ্ধৃতি উপস্থাপন করছি। তিনি বলেন, সেই সর্বোচ্চ স্তরের নূর বা আলো যা ইনসানকে অর্থাৎ মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ ইনসানে কামেল বা পূর্ণ মানবকে, তা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র রাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, সূর্যেও ছিল না, তা পৃথিবীর সমুদ্রগুলোতে এবং নদীসমূহেও ছিল না, তা মণিমাণিক্যে, পদ্মরাগ মণিতে, চুনি পান্না এবং হীরা জহরতে আর মুক্ততেও ছিল না। মোট কথা তা স্বর্গ ও মর্তের কোনো জিনিসে ছিল না। তা ছিল কেবল ইনসান বা মানবের মাঝে, অর্থাৎ ইনসানে কামেল তথা পরিপূর্ণ মানবের মাঝে, যার শ্রেষ্ঠতম এবং পূর্ণতম, সর্বোত্তম ও সুন্দরতম অস্তিত্ব হলেন আমাদের নেতা ও প্রভু, নবীগণের নেতা, অমর জীবনপ্রাপ্তদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়নায়ে কামালাতে ইসলাম, রুহানি খাজাইন, খণ্ড 5, পৃষ্ঠা 160-161। অনুরূপভাবে তিনি আরো বলেন, আমরা যখন ইনসাফের দৃষ্টিতে দেখি, তখন পুরো নবুয়তের ধারার মধ্য হতে সর্বোচ্চ মর্যাদার সাহসী নবী এবং জীবন্ত নবী আর খোদা তাআলার অত্যুচ্চ মর্যাদার প্রিয় নবী হিসেবে কেবল একজনকেই দেখি, অর্থাৎ যিনি নবীগণের নেতা, রসুলগণের গৌরব, সকল প্রেরিতদের মাথার মুকুট, যার নাম মুহাম্মদ মুস্তাফা ও আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ছায়ায় বা সান্নিধ্যে 10 দিন চললে সেই আলো লাভ হয়, যা ইতিপূর্বে 1000 বছরেও লাভ করা সম্ভব হতো না। সিরাজ মুনির, রুহানি খাজায়েন, খণ্ড 12, পৃষ্ঠা 82। এখন এই অধম আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মাউদ আলাইহিসসালামের, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাস ও প্রেমিক, তার কর্মকাণ্ড ও চরিত্র সম্পর্কে কিছু দৃষ্টান্ত উপস্থাপন করছি। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের পুত্র হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিসসালামের রসুল প্রেম সম্পর্কে 1960 সনে
রাবুয়ার জলসা সালানায় বক্তৃতা প্রদানকালে বলেছিলেন যে এই অধম হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের ঘরে জন্মগ্রহণ করেছে এবং এটি খোদা তাআলার একটি মহান অনুগ্রহ। আমি সেই ঊর্ধ্বলোকের খোদাকে উপস্থিত ও সর্বদ্রষ্টা জেনে বলছি যে আমার দেখা মতে কখনো এমনটি হয়নি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ হলে বরং কেবল তার নাম উচ্চারিত হতেই হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের চোখ অশ্রুসিক্ত হয়নি। তার মন মস্তিষ্ক বরং সমগ্র দেহের শিরা উপশিরা তার মনিব দুই জাহানের নেতা সৃষ্টিকুলের গর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ ছিল। এরই ধারাবাহিকতায় ভালোবাসার উপাখ্যানের আরেকটি ঘটনা শুনুন। পৃথিবীতে অতি প্রিয় মানুষও মৃত্যুবরণ করতে থাকে, যাদের প্রিয়জন ও আত্মীয় স্বজন কয়েকদিন অথবা কয়েক মাস পর্যন্ত তাদেরকে স্মরণ করে নিজেদের মনে কষ্ট অনুভব করে। কিন্তু এ কেমন প্রেমাস্পদ, যার গত হবার পর দীর্ঘ 14 শতাব্দী অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো তার এক প্রকৃত প্রেমিক সেই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করে এবং একাকিত্বে তার প্রেমাস্পদের আরেক প্রেমিক হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই পংক্তি পুনরাবৃত্তি করতে থাকে। ফামি আলাইকা নাজিরু মান শা বাদাকা ফালইয়ামুত ফালাইকা কুনতু হাজিরু। অর্থাৎ, হে আমার প্রেমাস্পদ, তুমি আমার চোখের মণি ছিলে, যা আজ তোমার মৃত্যুতে অন্ধ হয়ে গেছে। এখন তোমার পর যে ইচ্ছা মরুক, আমার তো শুধু তোমারই মৃত্যুর ভয় ছিল, যা আজ সংঘটিত হয়ে গেছে। বর্ণনাকারী হযরত পীর সিরাজুল হক নুমানী সাহেবের বর্ণনা হলো, আমি যখন হযরত মসিহে মাউদ আলাইহিসসালামকে মসজিদে মুবারকে একাকী পায়চারি করতে ও অশ্রুসিক্ত নয়নে কাঁদতে দেখি, তখন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করি, হুজুর কি হয়েছে আর হুজুরকে কোন বিষয় কষ্ট দিয়েছে? হুজুর আলাইহিসসালাম বলেন, আমি এখন হাসান বিন সাবেতের সেই পংক্তিটি পাঠ করছিলাম আর আমার হৃদয়ে বাসনা সৃষ্টি হচ্ছিল যে হায়, এই পংক্তি যদি আমার মুখ দিয়ে নিঃসৃত হতো। অতএব দেখুন এবং চিন্তা করুন যে এটি কিরূপ পবিত্র ভালোবাসা, যা আপন প্রেমাস্পদের স্মরণ তার এমন এক প্রেমিকের স্মৃতিকেও জীবন্ত করে দেয়, যিনি 1400 বছর পূর্বে গত হয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতার প্রতি একটি আপত্তি এটিও করা হয় যে তিনি আল ইসলাম হজ করেননি। প্রথমত, ইসলামের স্তম্ভগুলোর মধ্যে কলেমা, নামাজ, রোজা ও জাকাতের পর পঞ্চম স্তম্ভ হলো হজ, আর এর জন্য অনেকগুলো শর্তও রয়েছে, যেমন সফরের সামর্থ্য থাকতে হবে, পথের নিরাপত্তা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। আর যতক্ষণ পর্যন্ত এই শর্তসমূহ পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত হজই ফরজ হয় না। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের জন্য একে তো পথের নিরাপত্তা ছিল না, আর অপরদিকে আল্লাহ তাআলা এরূপ মহান দায়িত্ব তার স্কন্ধে অর্পণ করেছিলেন, যা হজ থেকে অধিক গুরুত্বপূর্ণ ছিল। মূলত হৃদয়ের অবস্থার প্রতি লক্ষ্য করা উচিত। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের হৃদয়ের অবস্থা তো এই ছিল, যা তিনি তার এক পংক্তিতে বর্ণনা করেছেন। ইলাইকা মিন শাওকিন আলা ইয়া লাইতা কানাত খুবাতু তায়রানি। অর্থাৎ, হে আমার প্রেমাস্পদ, আমার দেহ তো ভালোবাসার আতিশয্যে তোমার কাছে উড়ে যেতে চায়, হায় আমার যদি উড়ার ক্ষমতা থাকতো। এই সম্পর্কে হুজুর আলাইহিসসালামের পুত্র হযরত মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ণনা উপস্থাপন করছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের কিছুটা অসুস্থতা ছিল আর তিনি ঘরের খাটে শুয়েছিলেন। তখন হযরত আম্মা জান এবং আমাদের নানা জান হযরত মীর নাসির নওয়াব সাহেব মরহুমও পাশে বসা ছিলেন। এই অবস্থায় হজ নিয়ে আলোচনা আরম্ভ হয়। হযরত নানা জান এ ধরনের কোনো কথা বলেন যে এখন তো হজের জন্য সফর ও রাস্তা ইত্যাদির ক্ষেত্রে সহজ সাধ্যতা সৃষ্টি হচ্ছে, তাই হজে যাওয়া উচিত। তখন মক্কা মদিনা জিয়ারতের কল্পনায় হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের চোখ অশ্রুসজল ছিল, আর তিনি আলাইহিসসালাম তার হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছে যাচ্ছিলেন। হযরত নানা জানের কথা শুনে তিনি বলেন, এ কথা তো ঠিক আছে এবং আমাদের হৃদয়ের বাসনাও এটি, কিন্তু আমি চিন্তা করছি যে আমি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার দেখতে পারবো বা সেটি দেখা সহ্য করতে পারবো। এটি সম্পূর্ণরূপে একটি ঘরোয়া পরিবেশে বাহ্যত ছোট্ট একটি ঘটনা, কিন্তু যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে এতে অতল সমুদ্রের উত্তাল ঢেউয়ের খেলা দৃষ্টিগোচর হয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পবিত্র হৃদয়ে উদ্বেলিত হচ্ছিল। কোন সত্যিকার মুসলমানের হজ করার বাসনা না থাকে, কিন্তু এই ব্যক্তির অপরিসীম ভালোবাসা অনুমানের চেষ্টা করুন, যার আত্মা হজের কল্পনা মাত্র আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে উড়ে চলে যায়, আর সেখানে তার চোখ
এই দৃশ্যের উত্তাপ সহ্য করতে না পেরে বন্ধ হয়ে যায়। সম্মানিত শ্রোতা, যারা নিজেদের বক্ষে একটি স্পর্শকাতর হৃদয় রাখে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে রসুলের এই প্রেমিকের পবিত্র আন্তরিক স্পৃহার আল্লাহ তাআলার নিকট কতটুকু মর্যাদা ও মূল্য রয়েছে। আর এই বাস্তবতারই প্রতিবিম্ব হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যাতে তিনি বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। অর্থাৎ কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে একজন মুমিনের সৎ নিয়ত এবং পবিত্র আন্তরিক স্পৃহা তার আমলের উপর প্রাধান্য লাভ করে এবং আমলের চেয়ে অধিক কবুলিয়তের মর্যাদা ও সম্মানের অধিকারী হয়। ভালোবাসা আনুগত্যের দাবি করে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের নিজ প্রভু ও মনিব হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের অবস্থা এরূপ ছিল যে প্রত্যেক ছোট বড় কাজ করার পূর্বে তিনি এদিকে লক্ষ্য রাখতেন যে এই কাজটি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অধীনে আছে কিনা। আর প্রত্যেক কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চারিত্রিক আদর্শকে তিনি দৃষ্টিপটে রাখতেন। এমনকি বাহ্যত ছোট ছোট বিষয়েও তিনি মনিবের আনুগত্য করার মাঝে স্বাদ পেতেন এবং এর প্রতি বিশেষ দৃষ্টি রাখতেন। সুতরাং এখন আমি বাহ্যত দুটি অতি সাধারণ ঘটনা বর্ণনা করছি, কেননা অধিকাংশ ক্ষেত্রে মানুষের চরিত্র অধিকাংশ সময় ছোট ছোট বিষয় দ্বারাও প্রতিভাত হয়। একবার তিনি আলাইহিসসালাম মৌলভী করমদ্দিন কর্তৃক দায়েরকৃত কষ্টদায়ক ফৌজদারি মামলার উদ্দেশ্যে গুরুদাসপুর যান। তখন প্রচন্ড গরমের দিন ছিল আর রাতের বেলা ছিল। তার আলাইহিসসালামের আরামের জন্য বাড়ির খোলা ছাদে খাট বিছানো হয়েছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন এটি দেখতে পান যে ছাদে কোনো পর্দার ব্যবস্থা নেই, তখন তিনি আলাইহিসসালাম অসন্তুষ্টির সাথে সেবকদের বলেন যে আপনাদের কি এটি জানা নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাহীন ও রেলিংবিহীন ছাদে ঘুমাতে নিষেধ করেছেন। এরপর যেহেতু সেই বাড়িতে আর কোনো উপযুক্ত খোলা স্থান ছিল না, তাই তিনি আলাইহিসসালাম প্রচণ্ড গরম সত্ত্বেও আবদ্ধ ঘরে রাত অতিবাহিত করেছেন, কিন্তু সেই রেলিংবিহীন ছাদে ঘুমাননি। আরেকবার হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম তার নিজ ঘরে অবস্থান করছিলেন, আর সে সময় বাইরে থেকে আগত কিছু মেহমানও তার সাথেই ছিল। ঠিক তখনই কেউ ঘরের দরজায় কড়া নাড়ে। এতে উপস্থিত লোকদের মধ্যে হতে এক ব্যক্তি দরজা খোলার জন্য উঠে দাঁড়ায়। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম সেই ব্যক্তিকে উঠতে দেখে দ্রুত দাঁড়িয়ে যান এবং বলেন, দাঁড়ান দাঁড়ান, আমি নিজেই দরজা খুলব, আপনি মেহমান। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানের সম্মান করা উচিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, একজন সত্যিকার প্রেমিক ব্যতীত যার দৃষ্টি প্রতি পদক্ষেপে তার প্রেমাস্পদের আচরণের প্রতি নিবদ্ধ থাকে, অন্য কেউ বাহ্যত এরূপ ছোট ছোট নির্দেশকে দৃষ্টিপটে রাখতে পারবে না। এরপর প্রেম ও ভালোবাসা আত্মাভিমানেরও দাবি রাখে। এ সম্পর্কে কেবল একটি ঘটনা উপস্থাপন করছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পণ্ডিত লেখরামকে কে না চেনে? সে আর্য সমাজের অনেক বড় ধর্মীয় নেতা ছিল। এছাড়া সে ইসলামের নিকৃষ্ট শত্রুও ছিল, যার মুখ ইসলাম ও ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কেচির ন্যায় চলত এবং ছুরির ন্যায় কাটত। সে সারা জীবন হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলাম ও ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা সম্পর্কে জঘন্য থেকে জঘন্য সব আপত্তি উত্থাপিত করেছে। আর সর্বদা হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম তাকে এমন দাঁত ভাঙা জবাব দিয়েছেন যা অন্য কেউ দিতে পারে না, কিন্তু এই ব্যক্তি বিরত হওয়ার পাত্র ছিল না। অবশেষে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম ও পণ্ডিত লেখরামের এই মোকাবেলা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের একটি মুবাহেলার মাধ্যমে শেষ হয়, যার ফলশ্রুতিতে পণ্ডিত সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের অসাধারণ উন্নতি দেখে এবং অসংখ্য লাঞ্ছনা বুকে ধারণ করে এই পৃথিবী থেকে বিদায় নেয়। এই পণ্ডিত লেখরামেরই ঘটনা যে একবার যখন হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম সফরের উদ্দেশ্যে কোনো এক স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন পণ্ডিত লেখরামও সেই পথ দিয়েই যাচ্ছিল। আর এটি জানতে পেরে যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এখানে এসেছেন, পণ্ডিত সাহেব জগৎ পূজারীদের ন্যায় তার হৃদয়ের অগ্নিশিখাকে দমন করে তার সামনে আসে। তিনি আলাইহিসসালাম তখন নামাজ পড়ার উদ্দেশ্যে উযু করছিলেন। পণ্ডিত লেখরাম তার সামনে এসে হিন্দু রীতি অনুযায়ী সালাম জানায়, কিন্তু হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর কোনো উত্তর দেননি, যেন তিনি তাকে দেখতেই পাননি। এতে পণ্ডিত সাহেব অপর দিকে গিয়ে পুনরায় সালাম করে, আর হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম পুনরায় নীরবতা অবলম্বন করেন। যখন পণ্ডিত সাহেব নিরাশ হয়ে ফিরে যায়, তখন উপস্থিত কেউ একজন এই ধারণাবশত যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম সম্ভবত পণ্ডিত লেখরামের সালাম শুনেননি, হযরত হুজুর আলাইহিসসালামের কাছে বলেন যে পণ্ডিত লেখরাম এসেছিল এবং সালাম করছিল। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম প্রচন্ড আত্মাভিমানের সাথে বলেন যে আমার মুনিবকে তো গালি দেয় আর আমাকে সালাম দেয়।
সম্মানিত শ্রোতামণ্ডলী, এটি সেই ব্যক্তির কথা যিনি সকল শ্রেণীর মানুষের জন্য মূর্তিমান রহমত ছিলেন। হিন্দুদের মাঝে তার এমন বন্ধুও ছিল যাদের সাথে তার প্রত্যহ সাক্ষাৎ হতো এবং তিনি সকল জাতির লোকদের সাথে পরম স্নেহ ও একান্ত সহানুভূতিসুলভ আচরণ করেছেন। কিন্তু যখনই তার মনিব ও প্রেমাস্পদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আত্মাভিমানের প্রশ্ন আসে, তখন তার চেয়ে অধিক খোলা তরবারি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ ছিল না। आप देखना ये है, এখন দেখার বিষয় এটি, आप देखना ये है, এখন দেখার বিষয় হলো, आप देखना ये है এখন দেখার বিষয় হলো আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যাকে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ এবং এই যুগের দাজ্জালি ফিতনাকে নির্মূল করতে এবং ইসলামকে সঞ্জীবিত করার উদ্দেশ্যে মসিহে মাউদ হিসেবে প্রেরণ করা হয়েছে, তার বাস্তবতা কিরূপ বা তার বাস্তবতা কি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অতুলনীয় প্রেম ও ভালোবাসা এবং পূর্ণ আনুগত্যের ফলে आपको खुदा की मोहब्बत और कुर्बे इलाही के 4 मरातिब में से সূরা নিসার আয়াত অনুযায়ী খোদার ভালোবাসা ও নৈকট্য লাভের ক্ষেত্রে 4টি পদমর্যাদার মধ্যে বিশেষভাবে কোন পদমর্যাদাটি তার লাভ হয়েছে। সুতরাং এক্ষেত্রে যে মৌলিক বিষয়টি বোঝা ও আত্মস্থ করা আবশ্যক তা হলো পবিত্র কোরআন করিম ও সহি হাদিস সমূহ এবং উম্মতের বুজুর্গদের অভিমতের আলোকে মসিহে মাউদ ও ইমাম মাহদি এর পদমর্যাদা কি বর্ণিত হয়েছে। আর তা হলো এই যে সেই যুগ ইমাম আল্লাহ তাআলার পক্ষ হতে ওহী ইলহাম এবং অধিক হারে বাক্যালাপ লাভের সম্মানের অধিকারী হবেন, আর এই সম্মানকেই শরীয়তের পরিভাষায় নবুয়ত নামে আখ্যায়িত করা হয়েছে। আর এই সব পুরস্কার ও সম্মান হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতুলনীয় ভালোবাসা ও পূর্ণ আনুগত্যের ফলেই লাভ হয়। এই গভীর তত্ত্ব বোঝার জন্য হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করছি। তিনি আলাইহিস সালাম বলেন, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যেভাবে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বাক্যালাপ করেছেন, এরপর ইসহাক আলাইহিসসালামের সাথে, এরপর ইসমাইল আলাইহিসসালামের সাথে, ইয়াকুব আলাইহিসসালামের সাথে, ইউসুফ এবং মুসা আলাইহিসসালাম এবং মুসা ইবনে মরিয়মের সাথে, আর সর্বশেষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরূপ বাক্যালাপ করেছেন যে তার প্রতি সবচেয়ে বেশি জ্যোতির্ময় ও পবিত্র ওহী নাজিল করেছেন। তদ্রূপ তিনি আমাকেও তার সাথে বাক্যালাপের সম্মানে ভূষিত করেছেন। কিন্তু এই সম্মান কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যের ফলেই আমি লাভ করেছি। যদি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম এবং তার অনুসরণ না করতাম, তাহলে আমার পুণ্যকর্ম যদি পৃথিবীর সমস্ত পাহাড়ের সমপরিমাণও হতো, তবুও আমি কখনো এই বাক্যালাপের সম্মানে ভূষিত হতে পারতাম না। তাজাল্লিয়াতে ইলাহিয়া রুহানি খাজায়েন খণ্ড 20 পৃষ্ঠা 411। তিনি আলাইহিস সালাম আরো বলেন, মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন বানিয়েছেন, অর্থাৎ তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব নিরূপণের জন্য সিলমোহর প্রদান করেছেন, যা অন্য কোনো নবীকে কখনোই প্রদান করা হয়নি। এজন্যই তার নাম খাতামান নবিয়্যিন রাখা হয়েছে, অর্থাৎ তার আনুগত্য নবুয়তের যোগ্যতা দান করে এবং তার আধ্যাত্মিক দৃষ্টি নবী সৃষ্টি করে। আর এই পবিত্রকরণ শক্তি অন্য কোনো নবী লাভ করতে পারেননি। हजरत मोहम्मद मुस्तफा गुलाम अहमद की नाराए तकबीर। इसी तरह फरमाया, অনুরূপভাবে তিনি আলাইহিস সালাম আরো বলেন, আমি দৃঢ় বিশ্বাস ও দাবির সাথে বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় নবুয়তের পরিপূর্ণতার সমাপ্তি ঘটেছে। সেই ব্যক্তি মিথ্যুক ও প্রতারক যে তার বিপরীতে কোনো জামাতের সূচনা করে এবং তার নবুয়ত থেকে পৃথক হয়ে অন্য কোনো ধর্ম উপস্থাপন করে এবং নবুয়তের ঝর্ণাধারাকে পরিত্যাগ করে। আমি সুস্পষ্টভাবে বলছি, সেই ব্যক্তি অভিশপ্ত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তারপরে অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করে এবং তার খতমে নবুয়তকে ভঙ্গ করে। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমন কোন নবী আসতে পারে না যার নিকট মুহাম্মদী নবুয়তের মোহর থাকবে না। আমাদের বিরোধী মতাবলম্বী মুসলমানরা এই ভুলই করে বসেছে যে তারা খতমে নবুয়তের মোহরকে ভেঙে ইসরাইলি নবীকে আকাশ থেকে নামিয়ে আনে। আর আমি বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং তার চিরন্তন নবুয়তের এটি এক তুচ্ছ কৃতিত্ব যে 1300 বছর পরেও তারই শিক্ষা ও তরবিয়তের ফলে মসিহে মাউদ তারই উম্মতে সেই নবুয়তের মোহর নিয়েই আবির্ভূত হয়েছেন। যদি এই বিশ্বাস কুফর হয়ে থাকে, তাহলে এই কুফরকেই আমি সর্বাধিক প্রিয় জ্ঞান করি। কিন্তু এই সব লোক যাদের বিবেক অন্ধকারে ছেয়ে গেছে, যাদেরকে নবুয়তের জ্যোতি হতে অংশ দেয়া হয়নি, এটি অনুধাবন করতে পারেন না, অথচ
এটি সেই বিষয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণতা এবং তার জীবন্ত হবার প্রমাণ বহন করে। অপর এক স্থানে তিনি আলাইহিস সালাম আরো বলেন, অনুরূপভাবে খোদা তাআলার পক্ষ হতে দুটি নাম আমি লাভ করেছি। প্রথমত আমার নাম উম্মতি রাখা হয়েছে, যেভাবে আমার নাম গোলামে আহমদ দ্বারা প্রতীয়মান হয়। দ্বিতীয়ত আমার নাম জিল্লি বা ছায়া নবী রাখা হয়েছে, যেভাবে খোদা তাআলা বারাহিনে আহমদিয়ার পূর্ববর্তী খণ্ডগুলোতে আমার নাম আহমদ রেখেছেন আর এই নামেই আমাকে বারবার সম্বোধন করেছেন। আর এটি এই বিষয়ের প্রতি ইঙ্গিত ছিল যে আমি প্রতিবিম্ব রূপে বা জিল্লির রূপে নবী, অতএব আমি উম্মতিও এবং জিল্লি বা ছায়া রূপে নবীও বটে। এরই প্রতি সেই ওহী ইঙ্গিত করে যা বারাহিনে আহমদিয়ার পূর্ববর্তী খণ্ডগুলোতে রয়েছে যে মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লাম, মানে অর্থাৎ প্রত্যেক প্রকার কল্যাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উৎসারিত। অতএব পরম কল্যাণমণ্ডিত সত্তা তিনি, যিনি শিক্ষা প্রদান করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপর সবচেয়ে কল্যাণমণ্ডিত হচ্ছে সেই ব্যক্তি যিনি শিক্ষা লাভ করেছেন, অর্থাৎ এই অধম। অতএব পরিপূর্ণ আনুগত্যের ফলে আমার নাম উম্মতি হয়েছে, আর নবুয়তের পরিপূর্ণ প্রতিবিম্ব লাভের কারণে আমার নাম নবী হয়েছে। সুতরাং এইভাবে আমি দুটি নাম লাভ করেছি। জমিমা বারাহিনে আহমদিয়া, পঞ্চম খণ্ড, রুহানি খাজায়েন, খণ্ড 21, পৃষ্ঠা 360। সম্মানিত শ্রোতামণ্ডলী, বয়াতের শর্তাবলী যার উপর আমল করার অঙ্গীকার করে এক ব্যক্তি আহমদিয়া জামাতে প্রবেশ করে, সেখানে একটি শর্ত এটি রাখা হয়েছে যে বিনা ব্যতিক্রমে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আদায় করবে, আর সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ নামাজ পড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা, প্রত্যহ নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা ও ইস্তেগফার করার ক্ষেত্রে নিয়মিত হবে এবং আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার অপার অনুগ্রহ স্মরণ করে তার প্রশংসা ও গুণকীর্তন করাকে নিজের প্রাত্যহিক জপে পরিণত করবে। এক ব্যক্তি বয়াত গ্রহণের পর নিবেদন করে যে হুজুর আমাকে কোনো ওয়াজিফা বলুন। হুজুর তিনি আলাইহিস সালাম বলেন যে নামাজ সুন্দরভাবে গুছিয়ে পড়ো, কেননা সকল বিপদাবলী দূরীকরণের চাবি এটি, আর এর মাঝে সকল স্বাদ ও ধনভাণ্ডার রয়েছে। আন্তরিকতার সাথে রোজা রাখো, দান খয়রাত করো, দরুদ ও ইস্তেগফার পড়ো। হযরত মৌলভী গোলাম হোসেন ডাঙ্গভি সাহেব বলেন যে একবার আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে নিবেদন করি যে আমার শ্রদ্ধেয় পিতা চিশতিয়া তরিকার অনুসারী, এজন্য আহমদী হবার পূর্বে আমিও এই তরিকার বিভিন্ন ওয়াজিফার প্রতি আকৃষ্ট ছিলাম, বরং বলা চলে এখনো অনেকাংশেই আছি। তাই হুজুর আমাকে এমন কোনো ওয়াজিফা বলুন যা আমি নিয়মিত পড়তে পারি। তিনি আলাইহিস সালাম বলেন যে আমার নিকট তো এমন কোনো ওয়াজিফা নেই, তবে হ্যাঁ অনেক বেশি ইস্তেগফার করো আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ রাজিকে অনেক বেশি স্মরণ করে তার প্রতি অধিক হারে দরুদ প্রেরণ করো, এটি ওয়াজিফা। সম্মানিত শ্রোতামণ্ডলী, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই ঈমান ও বিশ্বাস ছিল যে খোদার প্রিয় ভাজন হবার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য যেন করা হয়। এটি নয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চারিত্রিক আদর্শকে বাদ দিয়ে খোদার নৈকট্য অর্জনের জন্য নিজের পক্ষ থেকে নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করা হবে। এ সম্পর্কে তিনি বলেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নিজের মধ্যে পরিপূর্ণরূপে সৃষ্টি করতে পারে না যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শ ও কর্মপদ্ধতিকে নিজের জন্য অনুকরণীয় ও পথ প্রদর্শক হিসেবে জ্ঞান না করবে। খোদার নৈকট্য ভাজন হবার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা আবশ্যক। সত্যিকার আনুগত্য হলো তার উত্তম চারিত্রিক আদর্শ নিজের মাঝে ধারণ করা। কিন্তু হায় পরিতাপ, আজকাল লোকজন আনুগত্য দ্বারা কেবল রাফা ইয়াদান, আমিন বিল জাহের এবং রাফা সাবাবা কেই ধরে নিয়েছে, আর অন্য বিষয়াদিকে অর্থাৎ সে সকল উত্তম চারিত্রিক আদর্শ যা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল সেগুলোকে পরিত্যাগ করে বসে আছে। তিনি আলাইহিস সালাম আরো বলেন যে স্বীয় কৃতকর্মের মন্দ পরিণাম সম্পর্কে তারা চিন্তা করেনি, সে সকল পুণ্য কর্মসমূহ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাভ হয়েছে সেগুলোকে তারা পরিত্যাগ করে সেগুলোর পরিবর্তে নিজেদের মন গড়া দরুদ ও ওয়াজিফার অনুপ্রবেশ ঘটিয়েছে। আর কিছু কাফিয়া মুখস্থ করাকে যথেষ্ট মনে করা হয়েছে। তারা বুল্লে শাহর কাফিয়া শুনে উন্মত্ত হয়ে যায়। দেখা যায় যে কতক এসব নৃত্য ও সঙ্গীতের আসরে স্বেচ্ছায় নিজের পাগড়ি খুলে ফেলে এবং বলে থাকে যে মিয়া সাহেবের মজলিসে বসা মাত্রই উন্মত্ত হয়ে যায়। এরূপ বিদাত ও মন গড়া বিষয়াদি সৃষ্টি করা হয়েছে। আমি এ সকল বিরুদ্ধবাদীকে, যারা বড় বড় পীর মাশায়েখ, গদ্দিন শিন তরিকতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে জিজ্ঞেস করছি যে তোমাদের দরুদ ও ওয়াজিফা চিল্লা কষে উল্টো সোজা হয়ে ঝুলে থাকাই যদি তত্ত্বজ্ঞান ও সত্য জানার প্রকৃত মাধ্যম হয়ে থাকে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা ভুলে গিয়েছিলেন? একদিকে তো তারা এই
একদিকে তো এই অত্যাচারী শ্রেণী আমার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে যে আমি এরূপ স্থায়ী নবুয়তের দাবি করছি যা শরীয়তবাহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক নবুয়ত, কিন্তু অপরদিকে তারা তাদের কর্মের প্রতি বিন্দুমাত্র মনোযোগ নিবদ্ধ করে না। যে মিথ্যা নবুয়তের দাবি তো স্বয়ং তারা করছে, যখন কিনা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআনের বিপরীতে গিয়ে নতুন শরীয়ত প্রতিষ্ঠা করছে। এখন যদি কারো অন্তরে ন্যায় বিচার ও খোদার ভয় থাকে, তাহলে কেউ আমাকে বলুক যে আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা ও আমলের ক্ষেত্রে কোনো কম বেশি করেছি, যেখানে কিনা সেই কোরআন শরীফ অনুযায়ী আমরা শিক্ষা প্রদান করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ইমাম ও বিচারক হিসেবে বিশ্বাস করি। সম্মানিত শ্রোতামণ্ডলী, শেষে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পংক্তি উপস্থাপন করছি, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং তার প্রেমাস্পদ খাতামুন নবীয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে নিবেদিত। তিনি বলেন, मिन इहयाइही इन्नी लक़द उहिय्यतु मिन इहयाइही वाहन ले जाजिन फमा अहयानी, यानी बेशक অর্থাৎ তত্ত্বজ্ঞানের এই প্রবহমান মহাসমুদ্র যা আমি খোদার সৃষ্টিকে প্রদান করেছি, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকর্ষের মহাসমুদ্রের একটি বিন্দু মাত্র। আমি তো মারা যাব, তার যেই প্রমাণ আমি উপস্থাপন করছি এবং তার যেই কোরআন শরীফের যে তত্ত্বজ্ঞান আমি পৃথিবীর সামনে উপস্থাপন করছি, এটি সেই শরীয়তকে পরিপূর্ণ এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে সেই পরিপূর্ণ শরীয়ত আখ্যা করছে। এগুলো সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ। অতএব তিনি বলেন, ये कतरे ज़े बहरे कमाले मोहम्मद मारिफ का ये दरियाए रवां, অর্থাৎ তত্ত্বজ্ঞানের এই প্রবহমান সমুদ্র যা আমি খোদার সৃষ্টিকে প্রদান করেছি, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকর্ষের মহাসমুদ্রের একটি বিন্দু মাত্র। পরিশেষে যার মাধ্যমে এই বিষয়বস্তু সমাপ্ত করতে চাই তা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি আরবি পংক্তি, যেখানে তিনি আলাইহিস সালাম বলেন, वला तमूतु महब्बती इन्नी अमूतु वला तमूतु महब्बती युदरा बे जिक्र का फितरा बे निदाई। ऐ मोहम्मद, অর্থাৎ হে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মৃত্যুবরণ করব, কিন্তু আমার ভালোবাসা কখনো মরবে না। কবরের মাটিতেও তোমার স্মরণের মাধ্যমেই আমার কণ্ঠস্বরকে চেনা হবে। फी हाज़िहि दुनिया व बास इंसानी व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। नाराए तकबीर। हजरत मुहम्मद